গুজরাটে প্রথমবার আজ হবে আয়ানসোনার ভ্যাকসিন। কি করবে না করবে আমিও একটু চিন্তায়ও আছি, দেখা যাক কি হয় না হয়। আর সঙ্গে আজকে কোনো প্ল্যান ছিল না বান্ধবীর বাড়ি যাওয়ার, বান্ধবীর বাড়ি গেলাম গুজরাটে। এই প্রথমবার কিন্তু বান্ধবীর বাড়ি গেলাম। আমি হানিমিতা, আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 7টা। ঘুম থেকে উঠে আগেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আয়ানসোনাকেও ফ্রেশ করে দিয়েছি। আর যেহেতু আয়ানসোনার ভ্যাকসিন আছে সেই জন্য একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি উঠেছিলাম। আর আয়ানসোনা তো আমার পিছনে পিছনে উঠেই যায়, আমি 7টায় যদি উঠি ও 7টায় উঠে যাবে, আর আমি যদি ভোরে উঠি 5টায় ও উঠে যাবে, এইরকম একটা প্র্যাকটিস হয়ে গেছে। যাই হোক, আজকে যেহেতু ভ্যাকসিন আছে আয়ানসোনা সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি, না হলে কখনো 7:30টাও বেজে যায়। তার মোটামুটি যখন ঘুম ভাঙে তখনই ওঠার চেষ্টা করি বেশিরভাগ সময়টায়। দেখতেই পাচ্ছ আয়ানসোনা কিন্তু নিচে খেলা করছে, আর আমি সকালের ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছিলাম স্যান্ডউইচ, আর একটু মেয়োনিজটা লাগিয়ে নিচ্ছিলাম। আমি সেইভাবে টমেটো কেচাপ পছন্দ করি না, মেয়োনিজটা মোটামুটি ভালোবাসি। আর এখানে নিয়েছি শসা, পেঁয়াজ, গাজর, আর নিয়েছিলাম একটু লেবুর রস আর লবণ, ব্যাস। আর ছিল ডিম সেদ্ধ। আর ডিম সেদ্ধটা আমি গোটা খাওয়ার থেকে এর মধ্যে দিয়ে খেতে বেশ ভালোবাসি আর কি। যাই হোক, এইভাবে সকালের ব্রেকফাস্টটা তো বেশ ভালোভাবেই কাটছে। রাতের যে খাবারটা কিভাবে খাবো আমি একটু চিন্তায় আছি, কারণ অনেক দিন পরে তো আজ আয়ানসোনার ভ্যাকসিন, আর আজ হচ্ছে ভ্যাকসিনটা হবে 15 মাসের আর কি। আর সেই জন্য একটু চিন্তায় আছি, এখানে একা সামলাতে হবে। আর যাই হোক, একটু মনে টেনশানও আছে। আর এরকম সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে করতে সকালের টিফিনটা ভালোভাবেই কমপ্লিট করে এখন বেরিয়ে পড়বো, একটু দুধ আনতে যাব। আর কালকে একটু ডিমার্টে গেছিলাম, ওখানে একটু বাঙালি মিষ্টি পেয়েছিলাম আর কি, রসমালাই। আর প্রায় কিন্তু এখানে 200 টাকার মতো দাম নিয়েছিল, 8 পিস কি 7 পিস ছিল আর কি। খেতে মোটামুটি বেশ ভালো। আর এদিকে বরমশাই আয়ানসোনাকে নিয়ে একটু গেছে ব্যাংকে আর কি, আর আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু সিম্পল রান্নাবান্না করব, যেটা কিনা একদম তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। 11টা থেকে 11:30টার মধ্যে যাব আর কি হেলথ সেন্টারে। আর এখানকার হেলথ সেন্টারে কিন্তু আমি প্রথমবার না, অনেকবারই গিয়েছিলাম। আমি প্রেগনেন্ট অবস্থাতে যেহেতু এখানেই থাকতাম আর কি, আমার এখানকারই কার্ড টার্ড সব কিছুই আছে। আর মাঝে আয়ানসোনা হওয়ার আগে তো আমি গিয়েছিলাম, মানে যখন 7 মাসের প্রেগনেন্সি অবস্থাতে কিন্তু আমি বাড়ি গিয়েছিলাম। আর আয়ানসোনার কিন্তু অন্নপ্রাশনের পরে, মানে প্রায় 1 বছর যখন আয়ান, তারপরেই কিন্তু আবার গুজরাটে এসেছি আর কি। চলো যাই হোক, অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে ডিটেলসে অবশ্যই শেয়ার করব। এখন ঝটপট করে রান্না বান্না করে নিই, আর তারপরে তো যেতে হবে, ছেলেকে স্নানও করাতে হবে মাঝে। আর স্নান করে খাইয়ে তবেই কিন্তু নিয়ে যাব। আর যেহেতু আসার পর স্নান করাতে পারবো না, আর কালকে স্নান করাতে পারবো না আর কি, সেই জন্য স্নান করিয়েই নিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30, যাচ্ছি দুধ আনতে। আর সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি, কারণ একটু তাড়াহুড়োই আছি আর কি, কারণ আজকে যাবো আয়ানসোনাকে নিয়ে ইঞ্জেকশন দিতে আর কি। সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে ভাতটা নামিয়ে দিয়ে এসেছি, আর আলু পটলের সবজিটা কড়াই ফুটছে, গিয়ে মশলা করবো আর কি, দিয়ে কষাবো। মশলা রেডি আছে, গিয়ে কষালেই হয়ে যাবে। আর মাছ দিয়েই বানাবো আজকে, আর আলাদা করে মাছ বানানোর সময় নেই। আর একটু ডাল করেছি। চলো পুরো দিনের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দুধটা আনতে আছে, ভীষণ রোদ্দুর হয়ে গেছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, 10টার মতো বাজতে যায়। চলো দুধটা নিয়ে তারপর দেখা হচ্ছে। তোমরা হয়তো দেখে ভাবছো এটা আবার কোথায় এলো দিদিভাই, আর কি ভিডিও শেয়ার করছে, তাই না? এরকম বন জঙ্গল, মানে অন্ধকার অন্ধকার, আর খালি বালতি, ভাঙা ঘর বাড়ি আর কি। অ্যাকচুয়ালি যেখানে দুধ আনতে আসি, আমাদের ফ্ল্যাটের পিছন দিকেই না কয়েকটা বাড়ি আছে আর কি, ওখানেই দুধ আনতে যাই। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমরা কিন্তু গরুর দুধ নিই, মোষের দুধও পাওয়া যায়, মানে ঘরোয়াভাবে দুধ নিই। ঘোষ তো আসে, কিন্তু ভাবলাম ঘোষের না নিয়ে বাড়ির থেকে নিলে হয়তো একটা গরুর দুধ পাওয়া যাবে, বেশ ভালো হবে আর কি। সত্যি কথা বলতে মোষের দুধ আজ পর্যন্ত আমি খেয়ে দেখিনি কীরকম হয়। সবাই বলে যে অনেকটা মোটা হয়, কারণ আমি যখন প্রথমবার দুধ আনতে এসেছিলাম আর কি, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম এটা গরুর না মোষের, বলেছিল গরুর দুধ পাতলা হয়, আর এমনি দুধ কিন্তু মোষের মোটা হয় আর কি। গরুর দুধই নিই। আর এদিকে কিন্তু স্নান টান করে আয়ানসোনাকে স্নান করিয়ে বরের সঙ্গে বেরিয়ে যাচ্ছি আয়ানসোনাকে নিয়ে ইঞ্জেকশন দিতে। চলো ওখানে গিয়ে দেখা হবে। যাচ্ছি তো হাসি মুখে, আসবো তো আমার ভীষণ টেনশান হচ্ছে। আর আয়ানসোনা অনেক অনেক কান্না করে, আর আমি না কোনো দিনও ওকে কোলে
কোলে নিয়ে আমি বসি না, যে ইঞ্জেকশান দেবে আমি ওকে কোলে নিয়ে বসবো, এই সাহসটা আমার আজ পর্যন্ত হয়নি আর কি। আর এই যে চলে এসেছি হেলথ সেন্টারে। আমাদের 2 রকম কার্ড আর কি, মানে ওয়েস্ট বেঙ্গল আর গুজরাট 2 রকমেরই কার্ড এখানে দিলাম। ওয়েস্ট বেঙ্গলের ভাষা তো এখানে পড়ার ক্ষমতা কারণ নেই, যেহেতু বাংলাতে লেখা থাকে আর কি। আমি পড়ে পড়ে বলে দিচ্ছিলাম, আর এনাদের গুজরাটি কার্ডে আর কি লিখছিলেন। যাই হোক, এখানে ওজন করাও কমপ্লিট হয়ে গেছে, আর আয়ানসোনার পাপা বসেছিল আয়ানসোনাকে নিয়ে ইঞ্জেকশন দেওয়ার সময় আর কি। আর ভিডিও শ্যুট করা হয়নি, আয়ানসোনা কান্নাও করছিল। এসে ওকে বরফ টরফ দিয়ে থার্মোফাব একটু জেল লাগিয়েছিলাম, তারপরে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাজে প্রায় দুপুর 1:30 থেকে 2টোর মতো বাজে আর কি। অনেকটাই লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আয়ানসোনা যেহেতু ঘুমাচ্ছে, একটু ফল কেটেছি। বড়মশাইকে বললাম তুমিও চলো একটু ফল খেয়ে নেবে, সেহেতু সময়ই পাই না যে অ্যাকচুয়ালি বসে বসে ফল খাবো। আর ভাবলাম একটু ফ্রি হয়েছি, ফল কাটি, আর দুজনে মিলে একটু গল্প করতে করতে বসে বসে খাও। আর বিকেলে না বেরোবো না ভেবেছিলাম, যেহেতু ছেলেকে ইঞ্জেকশান দিয়েছে। ও দেখলাম ঘুম থেকে উঠে মোটামুটি বেশ খেলা করছে আর কি। আর সেই বান্ধবী ফোন করলো যে চলে একটু রুমে এসো না, গল্প করবো সবাই মিলে। এই যে দেখো, আমার ছেলেকে দেখে কেউ বলবে ইঞ্জেকশান দিয়েছে। যখন দিয়েছে তখন কান্না করছিল, আর রাতের বেলা সত্যি বলতে কান্না করছিল আর কি। থার্মোফাব জেল দিয়েছি, তাও রাতের বেলা যত না কান্না করেছে, সকালের দিকে একটু কান্না করেছিল। এই সময়টা যে দেখতে পাচ্ছ, সন্ধে হওয়ার সময় বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, একটু চাউমিন ফিস্ট হচ্ছিল আর কি। চাউমিন বানিয়েছিল, সবাই মিলে খাচ্ছিলাম। মাঝে রাত্রি প্রায় 11টা বাজতে যায়, 5 মিনিট বাকি আছে আর কি। রান্নাবান্না কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আয়ানসোনা সবাই ঘুমিয়েছে, আর ওর তো ইঞ্জেকশন যেহেতু দিয়েছে, ওর পায়ে ভীষণ ব্যথা করেছে। বিকেলের দিকে ওকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম। ওখানে গিয়ে প্রথমে বসছিল, তারপর সবার সঙ্গে একটু হাঁটাচলা করছিল বাচ্চাদের দেখে আর কি। তারপরে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি। আসার পর রান্নাবান্নাও করেছি ভীষণ। তারপরে ঘুমিয়ে গেছিলো, ঘুমিয়ে যেতে রান্নাবান্না করেছি। আর এদিকে আয়ানসোনা সবেমাত্র ঘুমানো হয়েছে, পায়ে ভীষণ ব্যথা করছে। বরফ দিয়েছি, থার্মোফাব জেলও দিয়েছি। আর আজকে রান্না করেছি তড়কা রুটি, ওটাই হচ্ছে খেয়ে নেবো। 11টা বাজে, বুঝতেই পারছো কতটা লেট হয়ে গেছে। আয়ানসোনা কিছুই খেলো না, ওকে খাওয়াচ্ছি, খেতেই যাচ্ছে না। ও কেন জানি না, গরমের জন্য নাকি শরীরটা ভালো নেই, কয়েকদিন থেকে খেতেই চাচ্ছে না, জানি না কেন। চলো খেয়ে নিই। আর রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। আসার পর যেহেতু রান্না বান্না করেছি, ছেলে একটু ঘুমাচ্ছিল। আর দেখো রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ। আর ছেলে ওঠার পরে কান্নাকাটি করছিল বলে আর কোনো কাজকর্মই করা হয়নি। ছেলেকে আবার কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ভীষণ অবস্থা খারাপ, গোটা ঘর দর কিচেন, কী বলবো। তোমাদের দাদাভাই আস্তে আস্তে অনেকটাই লেট হয়, সেই জন্য কমপ্লিট করে শোয়াটাই ঠিক আছে। আর কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছি। চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। বানিয়েছিলাম তড়কা আর রুটি আর কি, এটাই ঝটপট করে খেয়ে এখন কাজে লেগে পড়বো, কারণ কাজবাজ কমপ্লিট করে ঘুমাবো ভাবছি আর কি। সকালে যদি আয়ানসোনা খেলা না করে আর কি, কান্না করে, তাহলে ওর সঙ্গে সময় কাটাতে পারবো আর কি ভাবছি। কিন্তু কি বলতো, এত ঘুম ঘুম লাগছিল যে কোনো রকম কাজবাজ কমপ্লিট না করেই আমি ঘুমিয়ে গেছিলাম। এটা সকালে উঠে আমি বাসনপত্রগুলো ধুচ্ছিলাম, এমনি বাকি কাজকর্ম কমপ্লিট করে শুয়েছিলাম, কিন্তু বাসনপত্র পড়েছিল আর কি। কিচেনটা গ্যাস পরিষ্কার করে ঘুমিয়ে গিয়েছিলাম, সকালে উঠে বাসনপত্র পরিষ্কার করলাম। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না, এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার একাকিত্ব সংসারের যতটা পারি তোমাদের সঙ্গে কাজকর্ম চেষ্টা করি শেয়ার করার। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।